এমনি একটু বোঝার জন্য কিছু ফ্রেজ একটু আমরা আগে একটু দেখি। কিছু ফ্রেজ, এই ফ্রেজগুলো আপনারা কোরআনে যেগুলো ধরেন বহুবার ব্যবহৃত হয়েছে এরকম কিছু ফ্রেজ ধরেন আমরা একটু আলোচনা করি। আবার দেন, আবার। যেমন ধরুন সূরা ফাতিহাতে যদি আমরা যাই, তাই না? যেমন আলহামদু মানে কি বলেন তো? লিল্লাহির মধ্যে কি কি আছে? আল্লাহ, তাই না? লিল্লাহি মানে কি? আল্লাহর জন্য। রব মানে কি? আল আলামিন। তাহলে কি হলো? জগৎ সমূহের রব, আল্লাহর জন্য সকল প্রশংসা। কোথাও কোথাও আছে ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাহলে নতুন অর্থ কি হলো বলেন তো? এবং কি? এবং সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। কোথাও কোথাও আছে ওয়া, ওয়া মানে কি? ক্বালু, তারা বলেছে। ক্বালু মানে কি? তারা বলেছে। তাহলে এখানে এই শব্দটা এটা একটু আপনারা ধরে নেন। ক্বালা মানে সে বলেছে। ক্বালা মানে কি? সে বলেছে। ক্বালু মানে তারা বলেছে। ক্বালু মানে কি? আর কুল মানে তুমি বলো। কুল মানে কি? তুমি বলো। ওকে, এতটুকু পর্যন্ত দেখি। এরপরে এটা একটা আমরা একটা চার্ট দেখব। চার্টটা একটু আপনারা লেখা রাখেন। ওয়াকালু, এবং তারা কি বলেছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মানে কি হলো বলেন তো? তাইলে এবং তারা বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং তারা কি বলল? সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আবার অন্য জায়গায় আছে দেখেন, ওয়াকালু, ওয়া মানে কি বললাম তাইলে? ক্বালু, তারা বলল আলহামদু, বলেন সবাই বলতে হবে, লিল্লাহি আল্লাযী। আল্লাযী মানে কি? আল্লাযী মানে যিনি। আল্লাযী, আল্লাযী মানে কি? ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী, ওয়াকালু আলহামদুলিল্লাহিল্লাযী। এরপরে আছে সাদাকানা। সাদাকা এবং না। সাদাকা মানে তিনি সত্য করে, সত্য বলেছেন। না আমাদের, না মানে কি? আমাদের জন্যে তিনি সত্য করেছেন। কি করেছেন? ওয়াদাহু। ওয়াদা মানে কি? হু মানে তার, তার তার ওয়াদাকে তিনি আমাদের জন্য কি করেছেন? সত্য করেছেন। অর্থাৎ আমাদেরকে জান্নাত দেওয়ার কথা তিনি আমাদেরকে কি দিয়েছেন? জান্নাত দিয়েছেন। এই কাজটি তিনি করেছেন। তাহলে আমরা যেটা দেখলাম, আলহামদুলিল্লাহিল্লাযী। আল্লাযী মানে কি? যিনি, মানে সে আল্লাহর জন্য প্রশংসা যিনি। ধরেন নতুন করে এখানে একটা যিনি আসলো। এইভাবে কোরআনে অনেক জায়গা আছে আলহামদুলিল্লাহিল্লাযী। আরেক জায়গা আছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে কি? তাহলে বললাম আমরা সকল প্রশংসা কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আলহামদুলিল্লাহ। এরপরে আছে বাল। আপনারা কি পড়েছিলেন? বাল মানে বরং। বাল মানে কি? বরং। আকসারু হুম মানে কি? আকসারু মানে অধিকাংশ, হোম মানে তাদের। আকসারু মানে কি? হোম, আকসারু হোম মানে কি? তাদের অধিকাংশ। এটা বহু জায়গায় আছে কোরআনে, শত শত জায়গা আছে। আকসারু হোম, আকসারু হোম মানে কি? আকসারু হোম, তাদের অধিকাংশ। এখন আছে আকসারু হোম লা মানে কি? লা মানে না। ইয়াকিলুন শব্দটা দেখেন কি থেকে এসে? আইন, কাফ এবং লাম। আকল। আকল মানে কি? জ্ঞান, বুদ্ধি, আকল যেটাকে বলি। তাহলে তাদের অধিকাংশের কি নাই? তাদের অধিকাংশ নাই আকল। আলহামদুলিল্লাহ বাল আকসারুহুম লা ইয়াকিলুন। তাদের অধিকাংশই কি নাই? আকল নাই। এই বাল আকসারুহুম লা এতটুকু কোরআনে বহুবার এসেছে। অতএব এই ফ্রেজটা যদি আপনি জানেন তাহলে ধরুন কমপক্ষে কয়েকশো আয়াতের অর্থ আপনি জেনে গেলেন, তাই না? বাল মানে কি বললাম? আকসারুহুম। লা মানে কি? না। ইয়াকিলুন, আকল নাই। এখন আমরা যদি বলি ইউমিনুন তাহলে কি হবে? ঈমান নাই, তার অধিকাংশের কি নাই? আর আমরা যদি বলি ইয়ালামুন তাহলে কি নাই? ইলম নাই। ইয়ালামুন কি? ইলম নাই, মানে জ্ঞান নাই। তাদের অধিকাংশ বিশ্বাস নাই। এইরকম ধরেন বিভিন্ন ভাবে অন্য জায়গায় দেখবেন যে আকসারুহুম দিয়ে অন্য কথা সেখানে আছে, তাই না? ইয়াশকুরুন আছে, এক্স্যাক্টলি। যেমন ধরেন তাহলে কি বললাম আমরা? ইয়াশকুরুন। ইয়াশকুরুন মানে কি? কি নাই? তাদের অধিকাংশের শুকর নাই, অর্থাৎ তারা অধিকাংশ শুকর করে না। এইভাবে কোথাও কোথাও
আছে। এরপরে আমরা দেখি যান কলু দিয়ে আমরা বললাম। আরেকটা আছে ধরেন কুল, ওয়া মানে কি বলুন, এবং কুল মানে কি বলুন, এবং বলুন আলহামদুলিল্লাহ মানে কি বলুন সকল প্রশংসা আল্লাহর জন্য। এরকম আছে ওয়াকুলিল হামদুলিল্লাহ, এবং আপনি বলুন আলহামদুলিল্লাহ, আপনি বলুন আলহামদুলিল্লাহ। ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা, এরকম আছে। ওয়া মানে কি এবং, সালামুন মানে কি সালাম, সালাম মানে কি সালাম শান্তি, আলা মানে ইবাদি এবং হি, হি মানে তার, ইবাদ মানে কি বান্দা গণ। ইবাদ কিসের বহুবচন? আবদুনের বহুবচন নাকি? বুঝতে কষ্ট হচ্ছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চেষ্টা এমনি শব্দ বুঝতে কষ্ট হচ্ছে না। ইবাদুন কিসের বহুবচন? এই যে আবদুন, বান্দাদের, তার বান্দাদের উপর কি সালাম। কার বান্দাদের উপর? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উপর সালাম। এইরকম ধরেন কোথাও আয়াতে এইরকম আছে। আবার আমরা বলেছি যে শুধুমাত্র এই ওয়াকুল আলহামদুলিল্লাহ অথবা ওয়াকারুল হামদুলিল্লাহ এইভাবে ধরুন কয়েকশো জায়গায় কোরআনে এইভাবে আসছে, এই আলহামদুলিল্লাহ অথবা আলহামদুলিল্লাহর সাথে আরও কিছু শব্দ যুক্ত হয়ে। এরপরে আমরা এইখানে দেখি আলহামদুলিল্লাহের সাথে আর কি আছে? রাব্বিল আলামিন আছে, তাই না? দ্বিতীয় ফ্রেজটা হলো রব্বিল আলামিন। রব্বিল আলামিনও কোরআনে বহু জায়গায় বিভিন্নভাবে এসছে। আমি একটা চার্ট আপনাদেরকে দিয়ে দেবো। এই জাতীয় ফ্রেজ যদি ধরেন আমরা 1000 ফ্রেজ, আপনি এগুলো জানেন, 1000 ফ্রেজ মুখস্থ করলে দেখবেন কি রে কোরআন তো সবই আমি বুঝি, বাকি তো নাই কিছুই। কিন্তু আমরা 1000 ফ্রেজগুলো ধীরে ধীরে সেভাবে বোঝার চেষ্টা করবো। আসেন তারপরে আসি আমরা আলহামদু, এর মধ্যে আমরা পড়েছিলাম লিল্লাহি মানে কি আল্লাহর জন্য, রাব্বিল আলামিন মানে কি জগৎ সময়ের রব আল্লাহর জন্য, এতটুকুই, প্রশংসার অংশ কিছু নাই। জগৎ সময়ের রব আল্লাহ তাআলার জন্য। এখানে যেমন আমরা কোরআনে আয়াতটা দেখি যে ওয়াকুল এবং বলুন ইন্না মানে কি সলাতি, সলাত এবং ইয়া, ইয়া মানে কি পড়ছিলেন আমার, ইয়া মানে কি ভুলে গেলে কেমন হবে? ইয়া মানে আমার, আর না মানে আমাদের, না মানে কি আমাদের, আর নি মানে আমাকে, নি মানে কি আমাকে। তাহলে কি হলো? কুল ইন্না সলাতি, নিশ্চয় আমার কি সালাত, ওয়া এবং নুসুকি, নুসুক মানে হলো কোরবানি, ইয়া মানে কি আমার, এবং আমার কোরবানি, ওয়া এবং মাহিয়া, ইয়া মাহিয়া মানে কি হায়াত, মাহিয়া মানে কি মাহিয়া হায়া, এই যে হায়াত এবং আমার হায়াত, ওয়া মামাতি, মামাত মানে কি মৃত্যু, মৌত, এবং আমার মৌত কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। পাইলেন এবার? লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য? আল্লাহর জন্য। বলেন তো আয়াতটার অর্থ বলেন তো। ওয়া মানে কি? কুল ইন্না নিশ্চয়ই, সলাতি ওয়া মাহইয়ায়া, নুসুকি, নুসুকি মানে কি আমার কোরবানি, নুসুক মানে, নুসুক মানে কোরবানি, নুসুক মানে কি ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মৃত্যু। আচ্ছা এরপরে, আচ্ছা এখানে আমরা এই ভার্বগুলো দেখেন। কালা মানে সে একজন পুরুষ বলেছে, কালা মানে কি, কিন্তু একজন নারী বলেছে যদি আমরা বলি তাহলে বলবো কালাত, কালাত মানে কি সে একজন নারী বলেছে। এবার একজন নারীর ঘটনা আমরা বলি কালাত, একজন নারী বলল, একজন নারী কি বলল? নারী বলল যে রব্বি, রব্বি মানে কি আমার রব, ইন্নি মানে কি নিশ্চয় আমি, ইন্নি আমি কি করেছি? যালামতু, কি করেছি? জুলুম করে, যালামতু জুলুম, জুলুম করেছি কার উপর? নাফসি, নাফসুন মানে কি নিজ, আর ইয়া মানে আমার, আমার নিজের উপর আমি কি করেছি? জুলুম করেছি। তাইলে হে কার কাছে বললেন? আল্লাহর কাছে বললেন রাব্বি ইন্নি যালামতু নাফসি। এবার না কালাত তো একজন নারী, ওয়া আসলামতু, আসলামতু মানে কি আমি ইসলাম
গ্রহণ করেছি বা আমি আত্মসমর্পণ করেছি। ইসলাম, আসলাম, আসলাম মানে কি? ইসলাম। ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। আমি আত্মসমর্পণ করেছি, মা মানে সাথে। কার সাথে? সুলাইমানা। কার সাথে? সুলাইমানের সাথে আমি কি করলাম? আত্মসমর্পণ করলাম। আমি আত্মসমর্পণ কার কাছে করলাম? লিল্লাহি রাব্বিল আলামিন। এই যে এখানে আবার লিল্লাহি রাব্বিল আলামিন, হ্যাঁ বিলকিসের কথা। তো তাহলে আবার বলেন, ক্বালাত মানে কি বললাম আমরা? ক্বালাত মানে কি? ক্বালাত সে একজন, এই যে চারটা খেয়াল করেন, ক্বালা মানে সে একজন পুরুষ বললো, ক্বালাত সে একজন নারী, ক্বালু তারা বললো, তারা, ক্বালু মানে কি? আর কুল মানে তুমি বলো, বলুন, বলো। ওকে, তাহলে এখানে বলেন ক্বালাত মানে কি? সে একজন নারী বললো। ক্বালাত কি বললো? রব্বি, আমার রব, ইন্নী যালামতু নাফসি ওয়া আসলামতু, আত্মসমর্পণ করেছি। আমি কার জন্য আত্মসমর্পণ করেছি? লিল্লাহি ও মা সুলাইমানা। কার সাথে? সুলাইমানের সাথে। কার কাছে আত্মসমর্পণ করেছি? লিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আবার আসেন, আরেকটা জায়গা আছে, আলা মানে সাবধান, জেনে রাখো। আলা সাবধান, জেনে রাখো, এটা লিখে রাখবেন। আলা মানে কি? সাবধান, জেনে রাখো। আলা মানে কি? সাবধান, জেনে রাখো। লাহু, লা মানে জন্যে, হু মানে তার, তার জন্যে কি? আল খালকু, সৃষ্টিকার জন্যে, আল্লাহর জন্যে। কে সৃষ্টি করেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেন। আলা লাহুল খালকু ওয়া, ওয়া মানে কি? এবং আল আমরু মানে কি? নির্দেশ, আমর আদেশ, নির্দেশ, আইন। সৃষ্টি যার, আইন তার, সৃষ্টি যার, আইনও তার। আলা মানে কি বললাম আমরা? সাবধান, জেনে রাখো, জেনে রাখো, সাবধান। লাহু মানে কি? তার জন্য। বুঝতে পেরেছেন লাহু কি কি? লাহুর মধ্যে কি কি আছে আপনি বলেন? লা এবং হা, এক্স্যাক্ট, লা এবং হু। লা মানে জন্য, হু মানে তার, তার জন্য রয়েছে কি? আল খালকু, খালকু মানে কি? সৃষ্টি, খালেক। ওয়া এবং আল আমর মানে কি? আদেশ, নির্দেশ। ওই যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, তাই না? এই হচ্ছে সে আমর। তাইলে নির্দেশ কার জন্য? নির্দেশ কে দেবেন? আল্লাহ দেবেন। আদেশও দেবেন তিনি, নির্দেশও দেবেন তিনি, আইনও হবে তার, সেটাই বলছে। ওয়া এবং আল আমরুক, তার জন্য কি? তার জন্য নির্দেশ। তিনি সৃষ্টি করেছেন এবং তিনি নির্দেশ প্রদান করবেন। তাবারাকা, তাবারাকা মানে বরকতময়। এই যে তাবারক, এই যে বিভিন্ন জায়গায় তবরক দেয় না, তবরক, এই হলো সে তাবারক। তাবারক মানে কি? বরকতময় হয়েছেন। তাবারাকাল্লাহু, কে বরকতময় হয়েছেন? তাহলে বরকত আসবে কোত্থেকে? বরকত চাইতে হবে তার কাছে। অন্য জায়গায় খালি বরকত দিলে কিন্তু বরকত পুরোটাই চলে যাবে। তাবারাকাল্লাহু, বরকতময় কে? আল্লাহ। কে? কেমন আল্লাহ? রব্বুল আলামিন। তাইলে আবার রব্বুল আলামিন পাইলেন। হ্যাঁ, সৃষ্টি জগতের রব আল্লাহর, আল্লাহ কি? বরকতময়। এখানে আবার দেখলেন যে আল্লাহু রাব্বুল আলামিন এটা আছে। অন্য জায়গায় আপনি দেখবেন ইন্নি মানে আমরা কি বললাম? নিশ্চয়ই আমি। ইন্নি, নিশ্চয়ই আমি। আখাফু, আমি ভয় পাই। আখাফু মানে কি? ওই যে খাউফুন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সেই খাউফু, আখাফু, আমি ভয় পাই। কাকে আমি ভয় পাই? আল্লাহ। কাকে আমি ভয় পাই? আল্লাহকে। আল্লাহ তো, আমি কাকে ভয় পাই? আল্লাহকে। তিনি কে? রব্বাল আলামিন। আমি এমন আল্লাহকে ভয় পাই যিনি কি? রব্বুল আলামিন। সেই রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি ভয় পাই। এইটাও দেখবেন যে অন্য জায়গায় আছে। এরপরে আমরা আরেকটা জায়গায় দেখি, কোরআনে অন্য জায়গায় আছে, ওয়া এবং মা মানে না। মা মানে কি? না। ওয়ামা আস আলু, আস আলুকুম, আস আলু মানে আমি সুয়াল করি, চাই। আই আস্ক। কুম মানে তোমাদের। এখান থেকে সুয়াল মানে কি? প্রশ্ন করে না? সুয়াল মানে কি? সুয়াল জবাব। সুয়াল মানে কি? প্রশ্ন। এখান থেকে আস আলু, আমি চাই, কুম তোমাদের কাছে, মা আস আলু, আমি তোমাদের কাছে চাই না। আমি তোমাদের কাছে চাই নাকি? ওয়ামা আস আলুকুম মিন আজরিন, মিন মানে হতে বা থেকে, আজরুন মানে কি? পুরস্কার। আমি তোমাদের কাছে কি চাই না? কোনো পুরস্কার চাই না। ওয়ামা আস আলুকুম আলাইহি, একটা আলাইহি রয়ে গেছে। ওয়ামা আস আলুকুম
আলাইহি, আলাইহি এক্স্যাক্টলি, আলা এবং হি, আলা মানে উপরে, হি মানে তার উপরে মানে কি, অর্থাৎ এই যে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, এই দাওয়াতের উপরে আমি তোমাদের কাছে কোনো পুরস্কার চাই না। ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজর, ইন আজরিয়া, ইন আজরিয়া এবং ইল্লা, ইনের পরে ইল্লা আসলে আমরা বলছিলাম না অর্থ দেয়, ইনের পরে ইল্লা আসলে কি দেয়, না অর্থ দেয়। ইনের পরে যদি ইল্লা আসে তাইলে ইনটা না অর্থ দেয়। ইন মানে না, আজরুন মানে কি পুরস্কার, আজরুন মানে কি পুরস্কার, ইয়া মানে আমার, ইয়া মানে ইন আজরি আমার পুরস্কার নাই, ইল্লা মানে ছাড়া বা ব্যতীত, আলা উপরে, কার উপরে, রব্বিল আলামিন, আমার পুরস্কার শুধুমাত্র কার উপরে, আল্লাহ রব্বুল আলামিনের উপর বর্তায়, উনি আমাকে পুরস্কার দেবেন, আমি তোমাদের কাছে এর জন্য কোনো ধরনের পুরস্কার চাই না। এখানেও আমরা দেখছি যে রব্বুল আলামিন বা রব্বাল আলামিন এর ব্যবহারটা কিভাবে এখানে এসছে। এই আয়াতটা বহুবার এসছে কোরআনে, এই আয়াতটাকে ভালো করে একেবারে ইয়ে করে নেন। এইটা বলেন ওয়া এবং মা মানে মা, আসআলু আমি চাই, আসআলু কুম তোমাদের, আমি তোমাদের কাছে চাই না, আলাইহি আলা উপরে, হি তার উপরে আমি চাই না, মিন হতে বা থেকে, আজরিন পুরস্কার, আমি তার উপর তোমাদের কাছে পুরস্কার চাই না। ইন মানে কি বলেছিলাম, না, ইনের পরে ইল্লা আসলে কি হবে, না অর্থ হবে। ইন এবং ইল্লা দুইটা মিলে না মিলে কি হবে, হ্যাঁ, না মিলে কি হবে, হ্যাঁ, তাহলে ইনও বাদ ইল্লো বাদ, দুইটা বাদ দিয়ে এবার আমরা অর্থ করতে পারি। তাহলে কি হবে, আজরিয়া মানে কি আমার পুরস্কার, কার উপরে, আলা মানে উপরে, কার উপরে, রব্বিল আলামিন, জগৎ সমূহের রবের উপর আমার পুরস্কার। তাহলে ইনের অর্থ বাদ দিয়ে রাখলাম, ইল্লো বাদ দিয়ে, কারণ মাইনাস প্লাস মাইনাস কি হলো প্লাস, এই জন্য দুইটা যদি প্লাস হয়, প্লাস তো আর দিয়ে লেখা লাগে না, লেখা লাগে নাকি +2 +3 এরকম লেখা লাগে, তা তো লেখা লাগে না, এই প্লাস তো দেয়া লাগে না, মাইনাস হলে আগে দেয়া লাগে নাকি, শুরু থেকে মাইনাস প্লাস হলে দেয়া লাগে, শুরুতে লাগে না। এই জন্য আমরা এই দুইটা প্লাস যে দুইটা বাদ দিয়েও আমরা অনুবাদ করতে পারি যে আমার কি, আমার প্রতিদান শুধুমাত্র কার উপর, জগৎ সমূহের রব আল্লাহ সুবহানাহু। না, এটা আমরা বলছি যে মায়ের পরে যদি মিন আসে, কখনো কখনো মিনের অর্থ হয় না, কখনো কখনো মিন কোন অর্থে প্রদান করে। এখানে কোন এক্স্যাক্টলি, এখানে কোন মানে একটা, যে কোনো এরকম কিছু একটা অর্থ। হ্যাঁ, তারপরে হলো তাহলে এই আয়াতটার অর্থটা কি আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা কিন্তু অনেকবার আসে কোরআনে, বহুবার, ওই যে নবীরা যখনই দাওয়াতের কথা বলেছেন। হ্যাঁ, এরপরে আসেন ইন্না, ইন্না মানে কি নিশ্চয়ই আমরা, ইন্না নিশ্চয়ই আমরা, রাসূলু আমরা কি রাসূল, কার রাসূল, রব্বিল আলামিন, কার রাসূল আমরা, জগৎসমূহের রব আল্লাহর রাসূল। তাহলে দেখেন রব্বিল আলামিন কত ভাবে ব্যবহৃত হয়েছে। আপনি যদি এই রব্বিল আলামিনের অর্থ জানেন তাহলে কিন্তু আমরা এর মধ্যে বহু আয়াতের অর্থ বলেছি, বহু শব্দ এবং ইত্যকার বহু জিনিস এখানে আছে। কোথাও কোথাও আছে এই রাব্বিল আলামিনের সাথে আরও কিছু অনুষঙ্গ যুক্ত হয়ে সেখানে আছে। আচ্ছা, এখানে আমরা বললাম ইন্না রাসূলু রাব্বিল আলামিন, কোথাও আছে ইন্নী রাসূলু রাব্বিল আলামিন, এটা কি অর্থ হবে বলেন তো? ইন্নী মানে কি নিশ্চয়ই আমি, এই যে এখানে এই তিনটার অর্থ এটা মনে রাখতে হবে, এই তিনটার অর্থ এখানে মনে রাখবেন। না মানে আমাদের, আর ইয়া মানে আমার অথবা আমি, কখনো কখনো আমি অর্থ দিচ্ছি, আর নি মানে আমাকে, নি মানে কি আমাকে। তাহলে নিশ্চয়ই আমি রাসূল রাব্বিল আলামিন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা জগৎ সমূহের রবের পক্ষ থেকে আমি রাসূল হিসেবে এসেছি। কখনো কখনো শুধুমাত্র এরকম আছে মির রাব্বিল আলামিন, কখনো কখনো কি আছে শুধু মির রাব্বিল আলামিন। মিন মানে কি বলেন তো? মিন হতে থাকে, আপনারা বলেন নাকি কথা, শুধু আমি কয়ে দিতেছি। ফ্রম, এক্স্যাক্টলি, মিন হতে থেকে, মির রব্বিল আলামিন, এটা একটু আসেন, মিন হতে থেকে রব্বিল আলামিন। এখন আমরা শুধু রব্বিল আলামিনই না, মিন আসার পরেও আমরা দেখছি নতুন করে মিনের ব্যবহারটা আমরা দেখছি। ওয়ালাকিন, এখন কোরআনে আছে দেখেন ওয়া এবং, ওয়া মানে কি এবং, লাকিন্নি, লাকিন মানে বরং,
লাকিন মানে কি বরং, আপনার রাদার, রাদার। নি মানে ইয়া মানে কি পড়ছেন আপনারা? আমার, আমি, আমার এবং আমি। এই যে এখানে ইয়া মানে আমার, আমি বলছিলাম না, বরং আমার। আন্নি ওয়ালাকিন্নি, বরং আমি, আমার অবস্থাটা কি? ওয়ালাকিন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন, বরং আমি রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি একজন রাসূল হিসেবে এসেছি। ওয়ালাকিন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন বহু জায়গায় আছে, ওয়ালাকিন্নি রাসূলুম মির রাব্বিল আলামিন অথবা ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, এইভাবে বহু জায়গায় আছে। অন্য জায়গায় আপনি দেখবেন ওয়াতাফসীল আল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। ওয়া মানে কি? এবং। তাফসিল, পরীক্ষায় ইয়ে যে ভোটের সময় যে তফসিল ঘোষণা করে না, এই যে সেই তফসিল, তাই না? তফসিল মানে কি? ঘোষণাপত্র, ঘোষণা, তফসিল, তফসিল। এইটা এই তফসিল, এটা একটা কি? তফসিল মানে হচ্ছে যেখানে সব কিছু ফয়সালা করে দেওয়া হয়েছে, ঘোষণা করে দেওয়া হয়েছে, বিস্তারিত বর্ণনা করে দেওয়া হয়েছে। ওয়া তাফসিলু, এবং এটা ওয়া তাফসিলাল কিতাবি। আল কিতাব মানে কি? বই, কিতাব, কিতাবের বিস্তারিত ঘোষণা, বর্ণনা, কিতাবের ম্যানিফেস্টো। ইলেকশন ম্যানিফেস্টো না তফসিল? এটা হচ্ছে কিতাবের ম্যানিফেস্টো এখানে আছে, অর্থাৎ কোরআনে ম্যানিফেস্টো আছে। লা মানে কি? নেই। রাইবা মানে সন্দেহ। লা রাইবা ফিহি, ফিহি তার মধ্যে, তার মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই। কিসের মধ্যে কোনো সন্দেহ নাই? কিতাব, কোরআনের মধ্যে। লা রাইবা ফিহি, সেটা কোত্থেকে এসছে? মির রাব্বিল আলামিন। ওটা কোত্থেকে এসছে? রবের পক্ষ থেকে। তাহলে আবার বলেন তো, ওয়া মানে কি বললাম? তাফসিল মানে কি? ঘোষণাপত্র। এটা হ্যাঁ ঘোষণা, এটা লিখে রাখবেন। যেমন এখানে লাকিন্না, এটা অর্থ আমরা বলেছি, এটা আমরা সামনে পড়বো, কারণ এটা আপনাদের এখন যদি পড়ে রাখেন সামনে এই জাতীয় একটা আলাদা চ্যাপ্টার আছে।